আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমার গন্তব্য হচ্ছে হেরা গুহা, যেটাকে জাবালে নূর বলা হয়। এটি হচ্ছে সৌদি আরবের মক্কার উত্তর পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের রাসূল, উনি এই পাহাড়ের হেরা গুহায় আল্লাহ পাকের ইবাদত করতেন এবং এই পাহাড়ে সর্বপ্রথম আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছিলেন। প্রথম ওহী নিয়ে এসেছিলেন। কোরআনের প্রথম সূরা এই পাহাড়ে নাজিল হয়েছিল। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে হেরা গুহার নিচে। এটা হচ্ছে হেরা গুহার নিচে, এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে এখানে অনেক বড় একটা মনিটর আছে। এই মনিটরের ভিতরে এখানে সারাক্ষণ সৌদি আরবের বিভিন্ন স্থান, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত অনেক স্থানগুলি এই মনিটরে দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি গিয়েছিলাম উমরা করার উদ্দেশ্যে। আমি উমরা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটিতে ধ্যান করতেন, যেখানে ইবাদত করতেন, প্রথম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নিয়ে আসছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এই হেরা গুহা দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। যদিও এই পাহাড়টি অনেক উঁচু, উঠতে অনেক সময় লাগে, অনেক কষ্টসাধ্য, তারপরও রাসূলের ভালোবাসায়, প্রিয় নবীজির ভালোবাসায় ওই জায়গাটি সবার জন্য সহজ করে দেয় আল্লাহ, যাত্রা সহজ করে দেয়। আমি দেখেছি আমার থেকেও অনেক বয়স্ক লোক, যারা অনেক বয়স হয়ে গেছে, 70-80 বছরের বৃদ্ধ, এই পাহাড়ে উঠে যাচ্ছে। তাদের ভিতরে বিন্দু মাত্র কোনো ক্লান্তি নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহার ভিতরে ধ্যান করতেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইবাদত করতেন, ওই জায়গাটির ভিতরে মানুষ গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে। ওইখানে সরু একটি জায়গা, কিন্তু ওই জায়গায় সবাই ঢুকতে পারে না, অনেক কষ্টসাধ্য। যারা যেতে পারে তারাই সৌভাগ্য। আমি অনেক চেষ্টা করেও ঢুকতে পারিনি, প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কপালে লেখা নাই। প্রচণ্ড ভিড় থাকার কারণে 2 ঘন্টা চেষ্টা করে আমি ওই পাহাড় থেকে নেমে এসেছি। যাক, যাদের মুখে শুনছি যারা সৌভাগ্যবান ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পেয়েছে, তাদের মুখে শুনতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের যে খুশবু এখনও নাকি ওই পাহাড়ে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে সৌদি আরবে আল্লাহর ঘর তাওয়াফ করা এবং উমরা করার তৌফিক দান করুক সকল মুসলিমকে। একজন মুসলিম হিসাবে আমি বলতে চাই সকলকে একবার হলো আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য যাওয়ার জন্য আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক, এই প্রত্যাশায় করি সবসময়। আর সৌদি আরব যেসব জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যেসব জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়েছে, পদচিহ্ন পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় জায়গা। প্রতিটি জায়গার ভিতরে গেলে আলাদা একটা সুখ অনুভব করা যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখে এসেছি, সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। এই মিউজিয়ামটা আসলে অনেক সুন্দর, এখানে পরিবেশটা খুবই সুন্দর, কত সাজানো গোছানো। যারা গিয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন। ইনশাআল্লাহ আশা রাখছি আল্লাহ পাক চাইলে আবারও যাব কোনো একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।